गुड इवनिंग फ्रेंड्स। आज के আমি বানাবো চাউমিন। চাউমিনটা প্রথমে সেদ্ধ করে নেব। তোমরা দেখতেই পারবে। চাউমিন সেদ্ধ হয়ে গেছে। প্রথমে চাউমিনের যেগুলো লাগবে সেগুলো হচ্ছে বিন, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ। কড়াইতে সব উপকরণগুলো ভেজে নেব। ভাজি আমরা কড়াইতে। তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু হালকা পরিমাণে হলুদ দিয়েছিলাম। গ্যাসের আঁচটা একটু কমিয়ে নেব, নয়তো তলায় লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছ ভাজা প্রায় হয়ে এসছে। আমি হালকা হলুদ দিয়েছিলাম, তোমরা পারলে হলুদ নাও দিতে পারো। এবার আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নেব। তেল দিলাম। এবার আমি এর মধ্যে ডিম ফাটিয়ে দেব। আমি একটা পুরো চাউমিন নিয়েছিলাম, চাউমিনের প্যাকেট আর কি, যার জন্য আমি 3টে ডিম দিয়েছিলাম। দেখো তোমরা, 3টে ডিম দেব। দুটো দিয়ে দিয়েছি, আর একটা দিচ্ছি। এইবার 3টে এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নেব। এবার ডিমটাকে ভালো করে ভাজবো। গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে। ভাজা হয়ে গেছে প্রায়। এবার চাউমিন দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা চাউমিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটু দেব পরিমাণ মতো একটু লবণ, স্বাদ মতো লবণ দিলাম।
এবার এর মধ্যে একটু দেবো আমি সয়া সস। এর মধ্যে একটু সয়া সস দিলাম। এবার এর মধ্যে একটু দেবো আমি মিট মশলা। দেখছো একটু মিট মশলা দিচ্ছি সামান্য পরিমাণে। এবার এর মধ্যে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। আর এর মধ্যে দিচ্ছি আমি চাট মশলা, হালকা সামান্য পরিমাণে একটু চাট মশলা দিচ্ছি। এবার সব মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। চাউমিন আমাদের রেডি। সার্ভ করে কীরকম লাগবে খেয়ে দেখি একবার। লাগলো, খুব ভালো হয়েছে। আমার